নমস্কার বন্ধুরা, সাহা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো ডিমের কারি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ডিমটিকে সেদ্ধ করার একটি পাত্র নিয়ে নিয়েছি। ডিমটি আমি 8টি ডিম নিয়েছি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। ডিমটিকে সেদ্ধ করা হয়ে গিয়েছে আমার। ডিমটিকে এবার খোসা ছাড়িয়ে নেব। ডিমটি সেদ্ধ করা হয়ে গেলে আমার সব ডিমগুলি খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার করার জন্য। একটু সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে হাত দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স করব, তাহলে সবগুলোর গায়ে যেন লেগে যায়। আমি এবার একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এবার ডিমগুলো আমি কড়াই গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। আমি ডিমগুলো একটা একটা করে ভেজে সবগুলো দিয়ে দিলাম। ডিমটা খুব একটা লালচে করে ভাজবো না, কেন বেশি লালচে করে ভাজলে ডিমটা স্বাদটা অন্যরকম হয়ে যায়। আমি হালকা করে ভেজে নেব ডিমটাকে। আমি পোলট্রির ডিম নিচ্ছি, আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়নে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। পেঁয়াজগুলো কেটে রেখেছি, কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব, বেশি লালচে করে ভাজবো না, তাহলে কালারটা কালচে হয়ে যাবে। হালকা করে ভাজবো পেঁয়াজটা। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে প্যাকেটের মশলাও ব্যবহার করতে পারেন। আমি বাটা মশলা পেস্ট করে নিয়েছি। আমি আদা, জিরে, রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছি। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, হোটেল বা রেস্টুরেন্টের মতন স্বাদ আসবে। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আপনারা কম বেশি করে দিবেন আপনাদের সুবিধের মতো। একটু 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদ দেব। আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। ভালো করে ভেজে নিলাম।
এবার মশলার বাটিটাতে করে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, মশলাটা গ্যাসটা একটু ভালো করে সেদ্ধ করার জন্য। আমার মশলা ভাজা প্রায় হয়ে এসছে, এবার ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে ভেজে নিলাম মশলার সঙ্গে ডিম। এবার আমি 1 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে গরম মশলা দিয়ে, আমার ফুটানো হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিলাম। দেখুন আমার ডিমের কারি রেসিপি তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এখন। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার ডিমের রেসিপি তৈরি হয়ে গিয়েছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন।